নমস্কার বন্ধুরা, আজকে থাকছে জবা গাছের কিছু বিশেষ টিপস। রিপোর্ট না করেও জবা গাছে কীভাবে প্রচুর ফুল পাওয়া যায় জানেন? এ বিষয়েই আজকের এই ভিডিওটিতে তুলে ধরব। আমরা বিশেষ কিছু কারণে অনেকেই রিপোর্ট করতে পারছি না এ সময়, তো এই জন্য রিপোর্ট না করেও কিভাবে জবা গাছকে নতুন করে সাজিয়ে তুলবেন, গরমে প্রচুর ফুল পাবেন, কি কি সার দেবেন, এ বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তো আমরা এই গাছগুলোকে কেনই বা রিপোর্ট করি এবং রিপোর্ট করে কী লাভ হয়? দেখুন, একটি গাছ এক বছর একটি টবে থাকার ফলে দেখবেন টবের গোড়াটি পুরো শেকড়ে ভরে যায় এবং পরবর্তীতে এই গাছের গোড়ায় খাদ্য দেওয়ার সেরকম জায়গা থাকে না, বা গাছটিও অনেকটাই বড় হয়ে যায়, যার কারণে এর খাদ্যেরও প্রয়োজন পড়ে বেশি। আর এই কারণেই টবের গাছকে এক বছর পর রিপোর্ট করা হয়, যাতে গাছের চাহিদা মতো পরবর্তীতে আরও বেশি করে খাদ্য দেওয়া যায় এই গাছগুলোতে। তো বন্ধুরা, আজকে রিপোর্ট না করেও গাছের যে পরিচর্যা সেটাই তুলে ধরব। প্রথমত, ফেব্রুয়ারি ও মার্চের মধ্যে জবা গাছের ডাল কাটাই ছাঁটাইয়েরও একটি সময়। তো এই জন্য আপনারা চাইলে উপরের ডালগুলো কেটে দিতে পারেন, নয়তো এভাবে গুটি কলম করে রেখে চারাও করতে পারেন বাড়তি ডালগুলোর। বাগানের পার্মানেন্ট ফুল গাছগুলোর একটি বিশেষ সুবিধে রয়েছে, যেমন ফেব্রুয়ারি ও মার্চের মধ্যে এই গাছগুলোকে গোড়ার দিকে 50% শেকড় কেটে দিলেও কিন্তু গাছের কোনো রকম ক্ষতি হয় না। তো এই জন্যই রিপোর্ট না করে আপনারা গাছের একটু দূরত্ব রেখে এভাবে গোড়ার শেকড়গুলো কেটে দিয়ে 50% মাটি তুলে নিতে পারেন টবের। তো এটাই কিন্তু সবথেকে সহজ হবে আপনারা যারা রিপোর্ট করতে চাচ্ছেন না এই গাছগুলোর। দেখুন, এভাবে 50% মাটি এখান থেকে তুলে নিয়ে এই ফাঁকা অংশটুকুর মধ্যে এখন খাদ্য দেওয়া যাবে। তো এতেই কিন্তু সবথেকে ভালো হবে যদি আপনাদের পরিশ্রম মনে হয় গাছ রিপোর্ট করার। জবা গাছের খাদ্যের তালিকায় 60 থেকে 70% পর্যন্ত জৈব সার ব্যবহার করতে পারেন, যেমন ভার্মিকম্পোস্ট, গোবর সার বা পাতা পচানো সার দিতে পারেন। আমি এখানে ভার্মিকম্পোস্ট 70%-এর মতো নিয়ে নিলাম। এছাড়াও এর প্রধান খাদ্যে থাকছে মিশ্র জৈব সার, বনডাস্ট, নিমখোল এবং সর্ষের খোল আমি এখানে নিয়ে নিলাম। তো এছাড়াও যে দুটো দিতে হবে সেটা হলো এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ এবং এপসম সল্ট, ম্যাগনেসিয়াম সালফেট। তো বন্ধুরা, এই খাদ্যগুলো দিলেই জবা গাছে ভালো হবে গ্রোথ, প্রচুর ফুল পাবেন গাছে। দেখুন, এভাবে সারটি মিশিয়ে নেওয়ার পর এগুলোকে সরাসরি প্রয়োগ করলে কিন্তু গাছের গোড়ায় একসঙ্গে জমে থেকে একটি গ্যাস সৃষ্টি হতে পারে। তো এই জন্য এই মিশ্র সারটির মধ্যে আবারও 50% মাটি মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করুন। এভাবে মাটি মিশিয়ে নিলে গাছের কোনো রকম ক্ষতি হবে না, এই সারটি তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে। গাছের গোড়ার 50% মাটি তুলে নেওয়ার পর এখন দেখুন অনেকটাই জায়গা পড়ে রয়েছে টবে। তো এবারে এই ফাঁকা অংশটুকুর মধ্যে সার প্রয়োগ করলেই কিন্তু আরও এক বছর রাখা যাবে এরকম টবে এই গাছটিকে। তো এই জন্য আপনারা যারা রিপোর্ট না করতে চাচ্ছেন, এই পদ্ধতিতেই কাজটি সেরে ফেলুন জবার, তাহলে পুরো গরমের সিজনেই গাছ ভরে ফুল পাবেন। এবারে টবের গোড়ার যে মাটিটি তুলে নেওয়া হয়েছিল সেই মাটিটিকেই আবারও একটু পরিষ্কার করে নিয়ে টবের ওপরে দিয়ে দেব। তো আপনাদের হাতে মাটি না থাকলে এভাবেই এই মাটিগুলোকেই কিন্তু ওপরে দিতে পারেন টবের। দেখুন পদ্ধতিটি কতটা সহজ। চাইলে এই পদ্ধতিতেই আপনারা ফেব্রুয়ারি ও মার্চের মধ্যে কাজ সেরে নিন। চারা গাছ রোপণ, রিপোর্টিং বা এভাবে শেকড় তোলার পর গাছের গোড়ায় কিন্তু ফাঙ্গিসাইড দিতে হয়। এজন্য আমি এখানে সাফ ফাঙ্গিসাইড জলে গুলে গাছের গোড়ায় দিয়ে দেব। তো বন্ধুরা, রিপোর্ট করার থেকে আপনারা এই পদ্ধতিতে করলেও কিন্তু গাছকে ভালো রাখতে পারবেন। এজন্য আপনারা যেটা ভালো হয় করতে পারেন, কারণ এটাই সঠিক সময় জবা গাছের রিপোর্ট, প্রুনিং, ডাল কাটাই ছাঁটাই বা শেকড় প্রুন, এই কাজগুলো এ সময় করলে গাছের কোনো রকম ক্ষতি হবে না। এই কাজটি এ সময় করলে গরমের সিজনে পুরো গাছ ভরে ফুল পাবেন। এই গাছকে পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য সপ্তাহে একদিন করে কীটনাশক স্প্রে করতে হবে, কারণ নতুন ডালপালা বাইর হলে এরকম গাছে পোকামাকড় দেখা দেয়, গাছের পাতা গুটিয়ে নেয়, কিছু পাতা আবার খেয়ে ফেলে। তো এই জন্য সপ্তাহে একদিন করে জৈব কীটনাশক স্প্রে করুন। পাশাপাশি এই গাছগুলোকে সবসময় রোদ্রে রাখবেন এবং প্রয়োজন মতো জল দেবেন, কারণ এই গাছ প্রচুর জল চায়। সঠিক পরিমাণে জল দিলে গাছের কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, এই গাছগুলোর কিন্তু পরিচর্যা আমি শুরু করে দিয়েছি, আপনারাও করুন।
এবং এ বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্টে জানান। ধন্যবাদ।